তোমরা আমারে কিনে আনো বলো গৌর হর হরি নাম ভজ হরি নাম জপ হরি নামে করো অনন্ত শ্রীকৃষ্ণ মহিমায় আর নামে ভজ নামে জপ নামে করো অনন্ত কৃষ্ণ মহিমায় অপার যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রীহরি একবার কৃষ্ণ নামে জীবে যত পাপে হরে পাপীর সাধ্য নাই সে তত পাপ করে একবার কৃষ্ণ নামে যত পাপ পাপীর সাধ্য নাই তত পাপ করে একবার কৃষ্ণ নামে জীবে যত পাপে হরে পাপীর সাধ্য নাই সে তত পাপ করে একবার কৃষ্ণ নাম যত পাপ পাপীর সাধন তত পাপ করে হরে কৃষ্ণ নামে মহানাম কে যাও অবিরাম হরে কৃষ্ণ জপে যাও ও বিরাম এই হরে কৃষ্ণ নাম মহানাম কে যাও অবিরাম হরে কৃষ্ণ নাম মোহন জপে যাও ও বিরাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর গৌর প্রভু শ্রীকানা কৃষ্ণ প্রেমানন্দে গৌর হরি এসো হে গোবিন্দ গোকুলা हेलो हेलो एक ताराते बेदे दिले दो तारारे
বেঁধে দিলে দোতারা যে রাধে যে নিতাই একই দেহি রাম কৃষ্ণ সমধু একই দেহি রামার কৃষ্ণ সমধু এক তারাতে হে মাধব করুণা 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 কার এক তারাতে বেঁধে দিলে দো তারার সুর একই দেহি রাম আর কৃষ্ণ সমধু একই দেহি রাম আর কৃষ্ণ সমধু এক তারাতে এক তারাতে বেঁধে দিলে দোতারার সুর এক তারাতে বেঁধে দিলে দোতারার সুর একই দেহেরা আর কৃষ্ণ সমধু একই দেহেরা আমার কৃষ্ণ সমধু সরজুন দিতে নেমে আবার দেহ শীতল হয় বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়ে জন দিতে নেমে দেহ শীতল হয় বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে যমুনা বয়ে সরজুন দিতে নেমে সবার দেহ শীতল হয় বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়ে শান্তি বাড়ি ফুটে বুকে শান্তি বাড়ি টুটে বুকে ক্লান্তি কাটে তু হরিবল একই দেহি রাম আর কৃষ্ণ সমধু এক তারাতে বেঁধে দিলে দু তারার সুর একই দেহি রাম আর কৃষ্ণ সমধু একই দেহি রাম আর কৃষ্ণ সমধু শিবে এক কোটি ঘুচালে বিধে সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবেদে শিবে শিবে এক করে ঘুচলে দিবে সরল কথায় সৃষ্টি করে দিলে পঞ্চবেদ শিবে শিবে এক করে ঘুচলে বিধে সরল কথা সৃষ্টি করে গেলে
শিবে শিবে এক করে ঘুচলে বিবে সরল কথায় সৃষ্টি করে নীলে পঞ্চবে অবতার বরিশালে সবার করি গো প্রণাম একই দেহে কৃষ্ণ একই দেহি অবতার বরিষ্ঠায় করি গো প্রণাম একাধারে কৃষ্ণ তুমি একাধারে অবতার বরিশালে সবার করি যে প্রণাম একধারে কৃষ্ণ একধারে সরল কথা শুনি লোকে সরল কথা শুনি লোকে ভ্রান্তি করে তু একই দেখি রাম আর কৃষ্ণ সমুদ্র এক তারাতে বেঁধে দিলে দো তারারি শুন একই দেখি রাম আর কৃষ্ণ সমুদ্র আর একই দেখি রাম আর কৃষ্ণ এসো হে মাধব দয়াল নিতাই গৌর রাধে এসো এসো হে জয় রাধে জড়িতই जय राधे मुझे दास बना कर रख लेना मुझे दास बना कर रख लेना भगवान तू अपने चरणों में 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 मुझे दास बना कर रख लेना मुझे दास बना कर रख लेना भगवान तू अपने चरणों में भगवान तू अपने चरणों में जब यथाम से अधाम तारा है जब यथाम से अधाम तारा है उसमें ही नाम हमारा है उस नाम ही नाम हमारा है मुझे भर समझ कर रख लेना मुझे भर समझ कर रख लेना भगवान तू अपने चरणों मुझे दास बना कर रख लेना मुझे दास बना
मैं भला बुरा हूँ तेरा हूँ, मैं भला बुरा हूँ तेरा हूँ, तेरे दार पे डाला तेरा हूँ, तेरे दार पे डाला तेरा हूँ। मुझे चाकर बना करे रख लेना, मुझे चाकर जान करे रख लेना। भगवान तू अपने चरणों मुझे दास बना करे रख लेना, हमें दास बनिए रखो दयामय प्रभु तुम्हारी ओई रागा चरणों। मुझे दास बना कर रख लेना, मुझे दास बना कर रख लेना। भगवान तू अपने चरणों, भगवान तू अपने चरणों में, भगवान तू अपने चरणों में, भगवान तू अपने चरणों। मुझे दास बना करे रख लेना, मुझे दास बना करे रख लेना, मुझे दास बना करे रख लेना। जय राधे जनिताई। ওগো পূজার থানায় আছে হে আমার ব্যথার শতদল। ওগো পূজার থানায় আছে আমার ব্যথার শতদল। ওগো পূজার থানায় আছে আমার ব্যথার শতদল। এ দেবতাই রাখো সেথা, এ দেবতা রাখো সেথা, তোমার পদতাল ব্যথার শতদল। ওগো পূজার থানায় আছে আমার ব্যথার শতদল। নিবেদনে কুসুম সহ লৌহে না আমার লহ। নিবেদনে কুসুম সহ লৌহে না আমার লহ। যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ, সেই আগুন আরো দিদি জ্বেলেছি উজান ব্যথার শতদল। ওগো পূজার থানায় আছে আমার ব্যথার শতদল। নয়নে জ্যোতি নিয়ে কাঁদিয়ে পলে পলে মঙ্গল ঘাট ভরেছি আজ। সেই নয়নের জলে, যে নয়নে জ্যোতি নিয়ে কাঁদিয়ে পলে পলে
মঙ্গল ঘর ভরেছি আজ সেই নয়নের জলে, যে চরণে করো আঘাত, প্রণাম লহু সেই পায় না। যে চরণে করো আঘাত, প্রণাম লহু সেই পায় না। রিক্ত তুমি করলে যে হাত, লাও সে হাতে অর্ঘ্য সুমঙ্গল, ব্যথার শত দল। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শত দল, পূজার থালায় আছে আমায় ব্যথার শত দল। এ দেবতা রাখো সেটা, এ দেবতা রাখো সেটা, তোমার পদতাল ব্যথার শত দল। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শত দল। হে কৃপাময়, হে রাধা মাধব, जय राधे जय निताई जय गौर जय जय राधेश्याम राधे राधे जय जय निताई जय गौर जय राधेश्याम राधे राधे हरे कृष्ण जय राधे राधे जय राधे हरे कृष्ण राधे। हेलो हरे कृष्ण हरे राम कृष्ण कृष्ण हरे राम हरे राम नाम हरे राम नाम। हरे कृष्ण हरे राम कृष्ण कृष्ण राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम। हरे कृष्ण हरे राम कृष्ण कृष्ण हरे राम हरे राम नाम हरे राम नाम। कृष्ण हरि राम कृष्ण हरि ओम राम हरि ओम राम। हरे कृष्ण हरे राम कृष्ण कृष्ण हरे राम हरे राम नाम हरे राम नाम। कृष्ण हरे राम कृष्ण कृष्ण राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम। पवन भेजिया उठिल আজি एक
একটি ব্রহ্মনা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল আজি একটি ব্রহ্মনা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল আজি একটি ব্রহ্মনা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল আজি একটি ব্রহ্মনা হরি ওম রাম নাম হরি ওম রাম আমার নাম নিত্যানন্দের নাম আমার গৌর গুণধাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম আমার নিত্যানন্দের নাম আমার গুণগান হরি ওম রাম নাম হরি ওম রাম নাম আমার নিত্যানন্দের নাম আমার গৌর গুণধাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম আমার নিত্যানন্দ নাম আমার গৌর প্রাণনাম হরি ওম রাম নাম 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 হরি হরি ওম রাম নাম 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 ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম ওম রাম নাম হরি ওম রাম নাম কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হরি ওম রাম নাম হরি ওম রাম নাম ওম রাম নাম হরি ওম রাম নাম ওম রাম ওম রাম নাম ওম রাম নাম হরি ওম রাম নাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুখং দেই তং নমামি হরি প্রিয়ে হরি ওম রাম নাম ওম রাম নাম ওম রাম নাম হরি ওম রাম নাম ওম রাম নাম ওম রাম নাম ওম রাম নাম হরি ওম রাম নাম বঞ্চা কল্পো তরুহস্য কৃপা সিন্ধুয়াবচ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু गुरुदेवा महेश्वर गुरुवे परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमो हरि ओम नमो नाम ओम नमो नाम ओम नमो नाम हरि ओम नमो नाम ओम नमो नाम ओम नमो नाम ओम नमो नाम हरि ओम नमो नाम संकीर्तन
কীর্তন আরম্ভ করি গোরা তব মঙ্গলয়াচরণ এসো হে নদিয়ার গোরা করো তব মধুরময় মধু Om Ram Nam Hari Om Ram Nam Om Ram Nam Om Ram Nam Om Ram Nam Hari জয় জয় রাধে জয় রাধে জনিতাই निताई गौर हरि 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 बोल हरि बोल जय राधे जनिताई जय गौर जय राधेश्याम जय राधे जय राधे राधेश्याम जय राधे जनिताई किबा जय जय कलो रब देखो देखो नदिया नगरे जय जय कलरब हरे কলরব নদিয়া না ঘোরে কি আনন্দ আজি আমার দেখো দেখো কোন রবু নদিয়া নগরে দেখো দেখো কলরব নদিয়া নগরে জয় জয় কলরব
নগরী কেবা জনমল 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 ভিলগরা গোরায়ামা গোরায়ামা জনমল ভিলগরা সচিরয়ুদরে জনম আরে জনম লভিল ও জনমল ভিল গনা সচিরয়ু দরে কেবা জনমল 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 ভিলগরা গোরায়ামা সচিরয়ুদরে ছিল গোরা গোরাই আমার সচির উদরে দেখো আনন্দ ধরে না দেখো দেখো আনন্দ ধরে না আনন্দ ধরে না নদিয়া নাগরীর মনে আনন্দ ধরে না নদিয়া নাগরীর মনে আনন্দ ধরে না দেখো নদিয়া নাগরীর মনে আনন্দ ধরে না নদিয়া নাগরীর মনে আনন্দ ধরে না দেখো গৌর হরির আবির্ভাবে আনন্দ ধরে না গৌর হরির আবির্ভাবে আনন্দ ধরে দেখো গৌর হরির আবির্ভাবে আনন্দ ধরে না গৌর আবির্ভাবে আনন্দ ধরে না দেখো গৌর হরির আবির্ভাবে আনন্দ ধরে আরে না গৌর হরির আবির্ভাবে আনন্দ ধরে দেখো গৌর হরির আবির্ভাবে আনন্দ জয় গৌর হরি আনন্দ ধরে না আরে নদিয়া নগর মাঝে আনন্দ ধরে না আরে নদিয়া নগর মাঝে আনন্দ ধরে না আরে গৌর হরির মাঝে আনন্দ ধরে না আনন্দ ধরে না জনমল ভিলগনা সচিরয়ু দরে জয় জয় কলরব নদিয়া নগরে নদিয়া নগরী জনমল ভিল গোরা সচির উদরে আহ জয় রে দিনের বলি আরে সাদের গোলক তাকে কোনে কলি জীবের মলির দশাহে আরে গোরাই আমার চূড়াবাসী ত্যাগ করে এলেন সাধের নদিয়া নবদ্বীপ মাঝে সমবেত গৌর ভক্তমণ্ডল গৌর দাস কৃষ্ণের দাস গৌরাঙ্গের দাস আগত এই মহতী শ্রী শ্রী হরি সভায় সকলের শ্রীচরণ রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন অধম কীর্তনিয়া গৌরাঙ্গ সুন্দর দাস এবং তার এই ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের যুগল চরণে জানাই শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম। ভক্তমণি ভক্তমতী মায়েরা, একটি সারস যেমন জল মিশ্রিত দুধ পান করিবার পূর্বক দুধ নামক বস্তুকে গ্রহণ করে
জল নামক বস্তুকে ত্যাগ করে, তদ্রূপ আমার এই কীর্তনে মাঝে কীর্তনে রসা ভাষা পরিত্যাগ পূর্বক আপনারা সার বস্তুকে গ্রহণ করে অসার বস্তুকে ত্যাগ করবেন, এটাই আপনাদের চরণে আমার বিনীত নিবেদন। ভক্তমণি ভক্তিমতী মায়েরা, যিনি কলিযুগের ভগবান গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু, জয় জয় কলরব নদিয়া নগরে, জনম লবিল গোড়া শচীর উদরে। শচী মায়ের কোল আলো করে নেমে এসেছে নদিয়ার চাঁদ গৌরাঙ্গ সুন্দর। স্বয়ং ভগবান এসেছেন কলিযুগে, তার আনার মালিককে না অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য মহাপ্রভুকে এই কলিযুগে আহ্বান করেছিলেন, ডেকে এনেছিলেন, প্রভু এই কলিযুগে এসো। এই কলিযুগে মানুষ অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, দুরাচারী, পাপাচারী, কৃষ্ণ বহির্মুখী জীবেরা, এরা কৃষ্ণ কথা শোনে না, কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণ বলে কাঁদে না। তাই কলির জীবকে উদ্ধার করার জন্য ব্রজের ব্রজন্ত নন্দন যিনি, শচীসুত হইল তিনি, বলরাম হইলেন নিতাই। পাপী তাপী যারা ছিল কৃষ্ণ নামে উদ্ধার হলো, তাহার সাক্ষী জগায় আর মাধায়। ব্রজের ব্রজন্ত নন্দন কৃষ্ণ সোনার বরণ গৌর হয়ে এই নদিয়ার মাঝে নেমে এসেছে। কেন? এই কলির জীবকে উদ্ধার করার জন্য। স্বয়ং মহাপ্রভু নিজেই বলেছে, ওই কলির জীব, তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা যদি গৌরের কৃপা পেতে চাও, যদি গৌরের চরণ পেতে চাও, গৌর চরণ পেতে গেলে তার আগে আমাদের নিতাই চরণ আশ্রয় করতে হবে। নিতাই চরণ আশ্রয় না হলে গৌর চরণ পাওয়া যায় না। কেন? নিতাই হলো আশ্রয় তত্ত্ব আর গৌর হলো বিষয় তত্ত্ব। তাই সেই বিষয়রূপী মানুষটার কাছে পৌঁছাতে গেলে আগে আমাদের আশ্রয় করার প্রয়োজন। আশ্রয় না করলে বিষয়রূপী মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন না। কারণ আপনারা দেখুন, রঘুনাথ দাস গোস্বামী শান্তিপুরে মহাপ্রভুর কাছে কতবার গিয়েছিল, কিন্তু মহাপ্রভু কৃপা করেনি। কেন? মহাপ্রভু বলল, শোনো, স্থির হও রঘুনাথ, না করো বাতুল, ক্রমে ক্রমে পাই জি ভব সিন্ধু কুল। স্থির হও রঘুনাথ, স্থির হও, তুমি এত তাড়াতাড়ি কৃপা পাবে না। কারণ তোমার যে বিষয় বৈভব সমস্ত কিছু পরিত্যাগ করে তারপরে তুমি আমার কাছে এসো, সমস্ত মায়া ছেদন করে তারপরে আমার কাছে এসো, তারপরে তুমি কৃপা পাবে, তাছাড়া পাবে না। কারণ যে কৃপাটা দেবেন মহাপ্রভু, সেই কৃপাটা মহাপ্রভুর কাছে নেই, সেটা মহাপ্রভু দিয়ে রেখেছে নিতাইয়ের কাছে। নিতাই যদি কৃপা না করে তাহলে গৌর চরণ পাওয়া যাবে না। একমাত্র নিতাই যদি কৃপা করে তাহলে গৌর চরণ পাওয়া যাবে। তাই গৌর নিজে মুখে বলেছেন, মুখে যে জন কয় মুই নিত্যানন্দের দাস। স্বয়ং মহাপ্রভু নিজের মুখনিসৃত বাণী মহাপ্রভু নিজেই বলেছেন, মুখে যে জন কয় মুই নিত্যানন্দের দাস, সেই দেখিবে মোর স্বরূপ প্রকাশ। গৌরহরি বলে, তোরা যদি আমাকে পেতে চাস অন্তত মুখে একবার নিতাই বল। নিতাই চরণ যদি না ধরিস তোরা গৌর চরণ পাবি না। নিতাইকে যদি আশ্রয় করতে পারিস, ওই নিতাই তোদেরকে গৌরের কাছে নিয়ে যাবে। আগে নিতাই ভজ, তারপরে তো গৌর পাবে। তাই স্বয়ং মহাপ্রভু বলেছে, শোনো শোনো ও হে কলির জীব, তোমরা আমাকে পেতে গেলে আগে ভজন নিতাই, ভজন নিতাই, ভজন নিতাই, ভজন নিতাই, আগে ভজন নিতাই, ভজন নিতাই, ভজন নিতাই, ভজন নিতাই, ভজলে নিতাই পাবে নিতাই, ভজন নিতাই
ভজন নিতাই ভজলে নিতাই পাবে নিতাই ভজন নিতাই ভজন তোমরা নিতাই ভজলে নিতাই পাবে নিতাই ভজন নিতাই ভজন নিতাই ভজলে নিতাই পাবে নিতাই ভজন নিতাই ভজন তোমরা ভজন নিতাই পাও নিতাই ভজলে নিতাই পেতে নিতাই ভজন নিতাই পাও নিতাই ভজলে নিতাই ভজনে তোমরা ভজন নিতাই পাও নিতাই ভজলে নিতাই পেতে নিতাই ভজন নিতাই পাও নিতাই ভজলে নিতাই পেতে নিতাই। শোনো, তোমরা নিতাইকে পাবে। গৌর চরণ আশ্রিত করতে গেলে আগে নিতাই চরণ আশ্রয় করো, আর নিতাই চরণ যদি আশ্রয় করো আগে ভজন নিতাই, আগে ভজন নিতাই, নিতাইকে ভজো, ভজলে নিতাই পেতে নিতাই ভজন নিতাই পাও নিতাই ভজলে নিতাই পেতে নিতাই ভজন নিতাই পাও তোমরা নিতাই ভজলে নিতাই পেতে নিতাই ভজন নিতাই পাও নিতাই ভজলে নিতাই পেতে নিতাই ভজন নিতাই ভজন নিতাই। নিতাই চরণ আশ্রয় করো, নিতাই চরণ যদি আশ্রয় করো নিতাই নিয়ে যাবে কোথায়? নিতাই নিয়ে যাবে গৌরের কাছে। নিতাই ভজলে গৌর পাবে, নিতাই ভজলে গৌর পাবে তোমরা নিতাই ভজলে গৌর পাবে, নিতাই ভজলে গৌর পাবে গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে। হরি গৌর পেলে ব্রজে যাবে নিতাই ভজলে গৌর পাবে তোমরা গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে। গৌর পেলে ব্রজে যাবে গৌর ভজলে নিতাই পাবে। তোমরা নিতাই চরণ আশ্রয় করো, তারপরে গৌর চরণ পাবে। নিতাই ছাড়া গৌর চরণ পাওয়া যাবে। তাই স্বয়ং মহাপ্রভু ওই শ্রীবাস আঙ্গিনার মধ্যে তিনি বসে হরিনাম গাইছেন, ভক্তগণকে সঙ্গে নিয়ে এই কলির জীবকে উদ্ধার করার জন্য স্বয়ং মহাপ্রভু হরিনাম গাইছে। কেন? ওহে কলির জীব, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার জন্য সংসারেতে এলে, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে তোমরা বৃক্ষ সম রয়ে গেলে, যে কৃষ্ণ ভজিবার জন্য তোমরা এসেছিলে। তাই স্বয়ং মহাপ্রভু বলল, হে কলির জীব, তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা যদি আমাকে পেতে চাও, অন্তত সারা দিন রাত মিলিয়ে অন্তত সকাল আর সন্ধে দুটি সময় অন্তত একটি হাতে তালি দিয়ে হরিনাম করো। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাই হয় পার। রাত দিন নাম লও খাইতে সহিতে, তার মহিমা বেদে নাই পারে দিতে। শুনো মিশ্র কলিকালে নাই তপ জপ, যেজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম ও সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে, কইলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলে ইতি বিধি নাই আর। কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশি চিন্তা কৃষ্ণ বলহ বদনে। সাথে পাঁচু মিলি নিজে দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সন্ধ্যা হইলে আপনারে দ্বারে সবে মিলি, কীর্তন করো সবে হাতে তালি দি। এই মতো নগরে নগর সংকীর্তন করাইতে লাগিলেন শ্রী শচী নন্দনী। তাই গৌর হরি হরি হরি। হরিবল হরিবল
ওরে কলির জীব জীবিনে একবারে চিনা দোপির মালা গলায় পড়ে অনুরাগের পথে দাঁড়াইয়ে আদিবল ও বল বল আরে ভক্তমণি ভক্তিমতী মায়েরা, গৌরকে পাওয়ার জন্য, এই জগতে ভগবানকে পাওয়ার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয় না। ভগবানকে পেতে গেলে আগে প্রয়োজন আমাদের ভক্তি। ভক্তি না হলে ভগবানকে পাওয়া যাবে না। তাই ভক্তমণি ভক্তিমতী মায়েরা, সেই ভগবানকে পেতে গেলে কোনো শক্তির প্রয়োজন হয় না। একমাত্র ভক্তি ভরে হা গৌরা কৃষ্ণ বলে কাঁদলে সেই কৃষ্ণকে পাওয়া যায়। তাই দেখুন, এই জগতে প্রত্যেকে তো আমাদের একদিন সংসার জগৎ ছেড়ে আমাদের চলে যেতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। কারণ আপনারা তাকিয়ে দেখুন, এত বড় এক যোদ্ধা যার নাম হলো ভীষ্ম, এত বড় যোদ্ধা ছিলেন, কিন্তু এত বড় যোদ্ধা হয়েও কুরুক্ষেত্রের যুদ্ধে তার কিন্তু মৃত্যু হয়েছিল। ভীষ্মর ছিল নিজ ইচ্ছা মৃত্যু, অর্থাৎ ভীষ্ম নিজের ইচ্ছায় মরতে পারত, আবার নিজের ইচ্ছায় বাঁচতে পারত। সেই ভীষ্মের মৃত্যু হয়ে গেল কেন? এর পিছনে একটা কারণ রয়েছে। এর পিছনে একটা কারণ রয়েছে। আমরা সবাই ভাবি যে নিশ্চয়ই কৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষ ছিল বলে আজ দুর্যোধন, দুঃশাসন, ভীষ্মের মৃত্যু হয়েছে, কিন্তু না, এর আসল কারণ হলো মানুষের কর্ম। কর্ম মানুষকে সঠিক পথে নিয়ে যাবে। কারণ দেখুন, আজকের ভীষ্মের মতো এক বড় যোদ্ধা তার মৃত্যু হয়ে গেল কেন? কারণ তার কর্মে ফলের জন্য। কি কর্মফল? একদিন ভীষ্ম তার বৈমাত্রীয় ভাই বিচিত্র বীর্যের সঙ্গে কাশী রাজার 3 কন্যা অম্বা, অম্বিকা, অম্বালিকা, 3 জনকে ভীষ্ম তার শক্তির জোরে, ক্ষমতার জোরে, গায়ের জোরে 3 জনকে টানতে টানতে নিয়ে গেছে কেন? তার বৈমাত্রীয় ভাই বিচিত্র বীর্যের সঙ্গে 3 জনকে বিবাহ দেওয়ার জন্য। 3 জনকে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে ক্ষমতার জোরে, শক্তির জোরে, যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, এমন সময় অম্বা কাঁদতে কাঁদতে বলে উঠল, হে ভীষ্ম, এখন তোমার ক্ষমতার জোর, তোমার শক্তির জোরে তুমি আমাদের 3 বোনকে টানতে টানতে নিয়ে যাচ্ছ, কিন্তু ভীষ্ম, তুমি একবারও আমাদের মনের কথা জানতে চাইলে না। তুমি যে অন্যায় করছো, তুমি যে অপরাধ করছো, সেটা তুমি বুঝতে পারছো না। তুমি কত বড় অপরাধ করেছো, তুমি আমাদের কথা একবার চিন্তা করলে না। তুমি কি জানো, তুমি যে জোরপূর্বক আমাদেরকে বিয়ে দিচ্ছ, আমাদেরও কারো পছন্দ হতেই পারে। তুমি কি একবার আমাদেরকে জিজ্ঞাসা করেছো? তখন ভীষ্ম বলে উঠল, অম্বা, আচ্ছা তুমি বলো, তুমি কাকে ভালোবাসো? অম্বা তখন বলে উঠল, ভীষ্ম, আমি যাকে ভালোবাসি তার নাম হলো শাল্যরাজ, আর সেই শাল্যরাজকে আমি বিবাহ করতে চাই। ভীষ্ম বলে উঠল, ঠিক আছে অম্বা, তোমাকে আমি ছেড়ে দিলাম, কিন্তু তোমার আর যে 2 বোন আছে তাদেরকে ছাড়বো না, যাও, তুমি চলে যাও। এখন অম্বা 2 নয়ন ধরে অশ্রু ঝরছে। অম্বা ছুটতে ছুটতে চললো কোথায়? শাল্যরাজের কাছে। শাল্যরাজের কাছে অম্বা যখন গেল, শাল্যরাজ বলে হলো, অম্বা, তোমাকে আমি গ্রহণ করব না, কারণ আমি শুনেছি তোমাকে ভীষ্ম জোরপূর্বক টানতে টানতে নিয়ে গেছে তার বৈমাত্রীয় ভাই বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। তাই তোমাকে আমি বিয়ে করব না। তুমি অপরিতা, তুমি অপবিত্র, তুমি কলঙ্কিনী, তুমি এখান থেকে চলে যাও। শাল্যরাজ যখন এ কথা বলল, অম্বা অঝরে কাঁদতে শুরু করলো। হে শাল্যরাজ,
ভীষ্ম আমাকে অপহরণ করে নিয়ে গেছে, ঠিক কথা, কিন্তু আমি অপহৃতা নয়, আমি কলঙ্কিনী নয়। তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমাকে ভালোবাসি। না 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 না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, যাও, চলে যাও, তোমাকে গ্রহণ করতে পারবো না। অম্বা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে আসছে। আস্তে আস্তে এমন সময় দেখা হয়ে গেল ভীষ্মের বাল্যগুরু, যার নাম হলো পরশুরাম। পরশুরামের সঙ্গে যখন দেখা হয়ে গেল, তখন অম্বা সমস্ত ঘটনা ওই গুরু পরশুরামকে বলল। গুরু পরশুরামকে বলার পর গুরু পরশুরাম বলে উঠল, শোনো অম্বা, ওটা আমার শিষ্য ভীষ্ম। ভীষ্ম হলো আমার শিষ্য, ভীষ্ম আমার কথা শুনবে, আমি যেটা বলবো ভীষ্ম সেটা শুনবে। তুমি চলো, তোমাকে সঙ্গে করে ভীষ্মের কাছে নিয়ে যাই। তাই পরশুরাম অম্বাকে সঙ্গে করে নিয়ে গেল ভীষ্মের কাছে। এখন ভীষ্মের কাছে যাওয়ার পর গুরু পরশুরাম বলে উঠল, শোনো ভীষ্ম, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, তুমি বিনা কারণে তুমি যে 3 ভাই বোনকে তুমি নিয়ে গেছো। এই অন্যায় করার জন্য এক কাজ করো, এই অম্বাকে তো আর শাল্যরাজ বিবাহ করতে চাইছে না, এই অম্বাকে তোমারই বিয়ে করতে হবে। ভীষ্ম বলে উঠল, গুরুদেব, আমি তো প্রতিজ্ঞা করেছি আমি বিবাহ করব না, প্রতিজ্ঞা করেছি আমি বিবাহ করব না, তোমার কথা আমি মানতে রাজি নাই গুরুদেব। এখন গুরু শিষ্যের সঙ্গে কথাবার্তা হতে হতে এমন সময় ওই কথাবার্তা চরম পর্যায়ে পৌঁছে গেছে, অর্থাৎ তখন আর কথাবার্তা রইল না, এখন গুরু শিষ্যের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। গুরু শিষ্যের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। ভীষ্ম তার ক্ষমতার জোরে, তার গায়ের জোরে ওটা যে গুরুদেব সে কথাটা ভীষ্ম ভুলে গেছে। গুরু শিষ্যের মধ্যে যুদ্ধ হতে শুরু করলো। যেমন গুরু পরশুরাম তিনি যেমন ক্ষমতাশালী শক্তিশালী, ভীষ্ম তেমন। কিন্তু ঘটনা দেখুন, ওই ভীষ্মের কাছে গুরু পরশুরাম পরাস্ত হয়ে গেল, হেরে গেল। হেরে যাওয়ার পর পাশে দাঁড়িয়ে আছে কে? অম্বা। অম্বা সমস্ত ঘটনা দেখছে। দেখে অম্বা বলে বলে, হে ভীষ্ম, তুমি তোমার গায়ের জোরে, তুমি তোমার ক্ষমতার জোরে তুমি গুরুকে গুরু বলে মনে করলে না, গুরু বলে গুরুকে মানলে না। দেখো, মানুষ যেমন কর্ম করবে তার ফল একদিন তাকে পেতেই হবে। এই বলে অম্বা কাঁদতে কাঁদতে চলেছে শিবের কাছে। শিবের কাছে গিয়ে শিবের ধ্যান তপস্যা করতে শুরু করলো। শিবের ধ্যান তপস্যা করার পর শিব বলে উঠল, বলো বলো অম্বা, তুমি আমার কাছে কি চাও? তখনই অম্বা বলে উঠল, হে প্রভু, আমার এই আশীর্বাদ করো, আমি যেন নিজের চোখে আমি ভীষ্মের মৃত্যু আমি দেখতে পারি। তখনই শিব ভোলানাথ মহেশ্বর বলে উঠল, শোনো, তুমি নিজের চোখে কি, আমি তোমাকে আশীর্বাদ করলাম অম্বা, তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তোমার জন্য হবে ভীষ্মের মৃত্যু, তোমার জন্য ভীষ্মের মৃত্যু হবে। তবে এ জন্মে নয়, পরজন্মে তুমি ধ্রুপদের ঘরে জন্ম নেবে, তোমার নাম হবে শ্রীখণ্ডিনী, তুমি হবে নপুংসক, তুমি হবে ক্লীব। আর যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধে ওই ভীষ্ম তোমাকে দেখতে পাবে, সেদিন কিন্তু ভীষ্মের হাত থেকে অনায়াসে অস্ত্র পড়ে যাবে। বাবা, এখন দেখতে দেখতে ওই অম্বা আগুনে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিল। আর ওই অম্বা পরবর্তীকালে জন্ম নিল ধ্রুপদের ঘরে। অম্বার নাম হলো শ্রীখণ্ডিনী। এখন দেখতে দেখতে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেছে। অর্জুনের সঙ্গে ভীষ্মের যুদ্ধ হচ্ছে, মোহর মোহর তীর ধনু, এত কয়েকদিন ধরে যুদ্ধ হচ্ছে, কয়েকদিন ধরে। কিন্তু কোনোভাবেই অর্জুন ভীষ্মকে পরাস্ত করতে পারছে না। কয়েকদিন ধরে যুদ্ধ হচ্ছে,
অর্জুন কোনোভাবে বিশ্বকে পরাস্ত করতে পারছে না। এমন সময় দেখুন, আপনি ইচ্ছা জীব কোটি বাঞ্ছা কয়, কৃষ্ণ ইচ্ছা না হলে জীবের বাঞ্ছা না পূরণ হয়। আমরা কোটি বাসনা করি, কিন্তু কৃষ্ণের ইচ্ছা না হলে এই বাসনা কোনোদিন আমাদের পূরণ হয় না। তাই এমন সময় অর্জুন বসে বসে চিন্তা করছে, আর কিছুক্ষণ পর কৃষ্ণ এসেছে। কৃষ্ণ এসে বলল, অর্জুন কি ব্যাপার, তুমি এত চিন্তা করছো কেন, কি হয়েছে? অর্জুন তখন বলে উঠল, কৃষ্ণ আমি কিভাবে ভীষ্মের সঙ্গে যুদ্ধ করব? ভীষ্ম 1 ঘন্টাইতে 6 লক্ষ সৈন্য মারে। ভীষ্মের সঙ্গে আমি কেমন ভাবে যুদ্ধ করব? ভীষ্ম 1 ঘন্টায় 6 লক্ষ সৈন্য মারে, আমি কিভাবে পারবো তার সঙ্গে যুদ্ধ করে? তখনই কৃষ্ণ বলে উঠল, অর্জুন তুমি তোমার ক্ষমতার কথা তুমি জানো না। ভীষ্ম 1 ঘন্টা 6 লক্ষ সৈন্য মারে, কিন্তু অর্জুন তুমি একটা চোখের পলক পড়তে যেটুকু সময় লাগে সেই সময়ে তুমি 6 লক্ষ সৈন্য মারতে পারবে, কারণ সেই ক্ষমতা তোমার আছে। এখন যখন যুদ্ধ শুরু হয়ে গেল, অর্জুনের সঙ্গে ভীষ্মের যুদ্ধ হচ্ছে, বারবার আঘাত করছে, কোনোভাবে ভীষ্ম পরাস্ত হচ্ছে না। এমন সময় যখন কৃষ্ণের কাছে বলল, কৃষ্ণ বলে উঠল, শোনো এক কাজ করো, তুমি যাও ওই ধ্রুপদের ঘরে, ধ্রুপদের ঘরে গিয়ে শ্রীখণ্ডিনীকে আহ্বান করে আনো। এখন যুদ্ধ চলাকালীন অর্জুন গিয়েছে ধ্রুপদের ঘরে, শ্রীখণ্ডিনীকে আহ্বান করেছে, করে যেই রথের সম্মুখে রেখেছে। এখন ভীষ্ম অস্ত্র ধরেও ধরতে পারল না, মেরেও মারতে পারল না। আস্তে আস্তে, কারণ ভীষ্মর ধর্ম রক্ষা করার জন্য ভীষ্মর একটা বানাচ্ছে যে যদি কোনো শ্রীখণ্ডিনী বা নপুংসক তার সম্মুখে যদি দাঁড়ায়, সেদিন সে আর অস্ত্র ধরবে না। তার প্রতিজ্ঞা আছে, কোনো নপুংসক যদি তার সামনে দাঁড়ায় তাহলে সে সেদিন আর অস্ত্র ধরবে না, সেদিন যুদ্ধ করবে না। যখনই অস্ত্র ফেলে দিয়েছে, তখনই অনায়াসে অর্জুন ভীষ্মকে পরাস্ত করে দিয়েছে। তাই দেখুন, আমরা হাজার চেষ্টা করলেও, হাজার চিন্তা করলেও ভগবানের কৃপা ছাড়া এই জগতে একটা গাছের পাতাও নড়ে না। তাই গৌর হরি আমার আজ প্রভাত সময়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই সরোধনী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছে। দেখো দেখো, বাহু তুলে গোড়া রায় করে হরি ধ্বনি, বাহু তুলে গোরা রায় করে হরি ধ্বনি, বাহু তুলে গোড়া রায় করে হরি ধ্বনি, বাহু তুলে গোরা রায় করে হরি ধ্বনি, আনন্দ বিমল ভেলো নদিয়া রমণী, আনন্দে বিমল হলো নদিয়া রমণী, দেখো আনন্দ বিমল ভেলো নদিয়া রমণী, ওই আনন্দে বিভোর হলো নদিয়া বাসিনী, দেখো এই আনন্দ আর ধরে না, আরে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, দেখো নদিয়া নাগরীর মনে আনন্দ আর ধরে না, আরে নদিয়া নাগরীর মনে আনন্দ আর ধরে না দেখো রে, নদিয়া নাগরীর মনে আনন্দ আর ধরে না, আরে নদিয়া নাগরীর মনে আনন্দ আর ধরে না রে। ভক্তমণি ভক্তমতী মায়েরা, এখন গৌরাঙ্গ মহাপ্রভু যখন সুরধনী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এখন মহাপ্রভুকে দেখার জন্য নদিয়া যত রমণী ছিল সবাই ভাবে, হ্যাঁ গো, গৌরহরি তো প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে যায়, কিন্তু গৌরহরিকে আমরা দেখতে পাই না। তাই নদিয়া রমণীরা তারা আজকের ঘর থেকে বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে এখন তারা কি করেছে, মাথায় বেশ বড় করে ঘোমটা দিয়েছে। কারণ আগেকার দিনে নিয়ম ছিল, কোনো রমণী যদি ঘর থেকে বাইরে বের হয় তার বদন যাতে কেউ না দেখতে পায়, তাই বড় করে ঘোমটা দিয়ে রেখেছে। আর ঘোমটা দিয়ে ওই ঘোমটার আড়াল থেকে ওই নদিয়া নাগরীরা কি করছে জানো, ওই ঘোমটার আড়াল থেকে দেখছে কি, দেখে গোরার রূপ মাধুরী, দেখে গোরার রূপ মাধুরী, দেখে গোরার রূপ মাধুরী, দেখে গোরা রূপ মাধুরী, নাচে আমার গৌর হরি, দেখে গোরার রূপ মাধুরী, এই আমার গৌর হরি দেখে গোরার রূপ মাধুরী, নাচে আমার গৌর হরি, দেখে গোরার রূপ মাধুরী, আরে নাচে আমার গৌর হরি দেখে গোরা রূপ মাধুরী, নাচে আমার গৌর হরি, দেখে গোরার রূপ মাধুরী, নাচে আমার গৌর হরি দেখে